আজকে আপনাদেরকে যেই ফ্ল্যাটটা দেখাবো থাকার জন্য যা যা জিনিস দরকার, মার্কেট, ব্যাংকার, এটিএম, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন সব কিছুই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 800 স্কোয়ার ফিট। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। যে বিল্ডার রয়েছে সে রেডি টু মুভ ফ্ল্যাট করেই কিন্তু বিক্রি করেন, তাই জন্য একটাও ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়নি। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন, ওপেন পার্কিংও রয়েছে, প্লাস কভার পার্কিংও আপনারা পেয়ে যাবেন। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন আর CCTV ক্যামেরা রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নাকতলা আর গড়িয়ার একদম মাঝখানে রয়েছে। গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র 350 মিটার রয়েছে। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে যেতে পারবেন। আপনারা যদি দীঘা বা মন্দারমণি বাস চান সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। NSC বোস রোডটা এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। এবার মেট্রো স্টেশন নিয়ে কথা বলে নিই। এখানে আপনারা দুখানা মেট্রো স্টেশন পেয়ে যাবেন। 550 মিটার ডিস্টেন্সে আপনারা গীতাঞ্জলি মেট্রো স্টেশন পাবেন, যেটা আপনার নাকতলাতে রয়েছে। আর গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। গড়িয়ার যে চার মাথা মোড়টা রয়েছে সেটার ডিস্টেন্স হচ্ছে আপনার 400 মিটার। সো বুঝতেই পারছেন কত প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। মার্কেট, ব্যাংক আর ATM জাস্ট 150 থেকে 200 মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন আমি ফ্ল্যাটের ভেতরে রয়েছি। এবার আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ার বাই লোকেশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড হচ্ছে 350 মিটারে রয়েছে। গড়িয়া মেট্রো হচ্ছে আপনার 500 মিটার। গড়িয়া বাজার হচ্ছে 450 মিটার। গড়িয়া স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। আর গড়িয়া শীতলা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 700 মিটার। নাকতলা উদয়ন সংঘর ডিস্টেন্স হচ্ছে আপনার 1.2 কিলোমিটার। বাঁশডনি মেট্রো স্টেশন হচ্ছে আপনার 1.7 কিলোমিটার। নাকতলা পোস্ট অফিসের ডিস্টেন্স হচ্ছে 1.1 কিলোমিটার। নাকতলা হাই স্কুলের ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। আর নাকতলা সম্মিলনী ক্লাবের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। তো মোটামুটি আপনাদেরকে লোকেশনগুলো গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছি, এক্স্যাক্ট লোকেশন, কারণ আমি এখন ফ্ল্যাটের ভেতরেই রয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় যে কতটা প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। বিল্ডিংয়ের রং হয়ে গেছে, CCও কিন্তু চলে এসছে। এখানে কোনো GSTও আপনাদের লাগছে না। আর এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এখানে দুখানা পার্কিং অপশন রয়েছে। একটা হচ্ছে আপনার কভার্ড পার্কিং, যেটা প্রাইস রাখা হচ্ছে আপনার 10 লাখ টাকা। আর এটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন পার্কিং রয়েছে, এটার প্রাইস রাখা হচ্ছে আপনার 6 লাখ টাকা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পেছনে চলে যান, বিল্ডিংয়ের পেছনে এখানে আপনার 2 হুইলার রাখার স্পেস রয়েছে। দেখুন অনেকটাই কিন্তু জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে গার্ডেনিং করা রয়েছে। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে। এবার আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। ফেসিং যদি আমি বলি, দেখতে পাচ্ছেন সাউথ ওয়েস্ট ফেসিং একটা রয়েছে। আর আমার ঠিক অপোজিটে এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে, এটা আপনার নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে। সো প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুখানা করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। এটা হচ্ছে না লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, অটোমেটিক লিফট আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। স্টিলের রেলিং আপনারা এখানে পেয়ে যাবেন। ফ্ল্যাটের ভেতরে স্ল্যাব মার্বেল ইউজ করা হয়েছে, বেশ বড় বড় সাইজের স্ল্যাব মার্বেল রয়েছে। প্রত্যেকটা ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, প্লাস প্যানেলিংয়ের কাজও কিন্তু কমপ্লিট রয়েছে। এটা হচ্ছে আপনার সুইচেস। এখানে আপনারা মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর MCBটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। দেখতে পাচ্ছেন আপনার বেনলোর MCB রয়েছে। আর বাথরুম ফিটিংস এখনও বসেনি, বাট সবই কিন্তু আপনারা জ্যাগুয়ারের বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই আপনারা রাইট সাইডে একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টটা আপনারা কিন্তু লিভিং কাম ডাইনিং রুমে পাবেন। সাধারণত লিভিং কাম ডাইনিং রুমে কোনো বিল্ডার কিন্তু এসির পয়েন্ট দেন না, বাট উনি দিয়েছেন। উপরে একটা ছোট্ট লফট এরিয়া রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন আপনার একটা বেসিন বসবে। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশে বসবে। তো দুখানা পয়েন্ট কিন্তু উনি করে দিয়েছেন। 16 অ্যাম্পিয়ারের দুখানা সকেট রয়েছে। সেপারেট কিচেন পেয়ে যাবেন। অনেকেই ডিমান্ড করছিলেন যে দাদা আজকাল বিল্ডার ম্যাক্সিমাম ঢুকেই লিভিং কাম ডাইনিং আর কিচেন থাকে, তো কিছু ফ্ল্যাট দেখান যেখানে সেপারেট কিচেন পাওয়া যাবে। তো এই ফ্ল্যাটটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। তার ঠিক পাশে
এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, ব্যালকনিটা দেখুন বেশ বড় রয়েছে। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। সো এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, নর্থ ওয়েস্ট ফেসিংয়ের ফ্ল্যাটটা দেখাচ্ছি না, লেআউট অলমোস্ট সেম, শুধু ডিফারেন্স হচ্ছে আপনার ফেসিং, তাই জন্য আপনাদেরকে শুধু এই ফ্ল্যাটটাই আপনাদেরকে দেখাচ্ছি। মেট্রো স্টেশন খুবই কাছে রয়েছে, আপনারা মেট্রোর আওয়াজ আশা করছি শুনতে পাচ্ছেন। সো ঢুকেই রাইট সাইডে আপনারা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x16, 10x16 হচ্ছে এটা সাইজ। এখানে আপনারা 4 জনের ডাইনিং টেবিল আর সোফা আরামসে রাখতে পারবেন। ফেসিং দেখুন নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনার এসির পয়েন্ট লিভিং কাম ডাইনিং রুমে পেয়ে যাবেন। বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে, এই পাশে এমসিবিটা রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। কিচেনের সাইজ হচ্ছে আপনার 10x5, 10x5 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে এটা দেখতে পাচ্ছেন আপনার ফ্রিজের পয়েন্ট রয়েছে, এই পাশটাতে একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন গ্রানাইটের স্ল্যাব রয়েছে, একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর অনেকটা উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেট স্প্রের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর একদম টপ টু বটম দেখতে পাচ্ছেন টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুম আর সেপারেট কিচেনটা আপনারা পেয়ে যাবেন, সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর পাবেন। দেখতে পাচ্ছেন দুটো বেডরুমেই কিন্তু সানলাইট ঢুকছে, যেহেতু আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে এটা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর করে দেখতে পাচ্ছেন ডোর প্যানেলিং করা রয়েছে। সাধারণত বিল্ডার এত কিছু করে দেন না, বাট এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। সাইজ হচ্ছে আপনার 11x10। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন আপনার গ্লসি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। লফট এরিয়া পেয়ে যাবেন। কমন বাথরুমের ঠিক ওপরে দেখতে পাচ্ছেন একটা লফট এরিয়া রয়েছে। আর ফার্স্ট বেডরুমের ঠিক ওপরে ছোট্ট একটা লফট এরিয়া রয়েছে। ফেসিং দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট আর এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট, টু সাইড ওপেন রয়েছে। বেডরুমের ভেতরে দেখতে পাচ্ছেন সানলাইট ঢুকছে। ফার্স্ট বেডরুমেও আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্ট কিন্তু রয়েছে। দুখানাই বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। টিভির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পাচ্ছেন। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ফেসিং। মাস্টার বেডরুমে আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্ট রয়েছে, তার মানে দুটো বেডরুম প্লাস লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু এসির পয়েন্ট বিল্ডার দিয়ে দিয়েছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুম দেখাই। সাইজটা হচ্ছে আপনার 5x3। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি উনি কিন্তু টাইলসে কাজ করে দিয়েছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। সাইজ হচ্ছে আপনার 6x5। কি সুন্দর করে দেখুন এখানে কিন্তু মার্বেলের কাজ করে দিয়েছেন ব্যালকনিতে। আর গ্রিলের কাজও কিন্তু কমপ্লিট।
সো এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম এটা ব্যাক ফেসিং রয়েছে। আপনারা যদি ফ্রন্ট সাইডে নিতে চান ফ্ল্যাট তাহলে এই ফ্ল্যাটটা রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম না, ফেসিংটা আপনাদেরকে বলে দিয়েছি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, আর এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। একদম প্রাইম লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে কিন্তু। অলরাইট, সো আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 6000 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই যে আমাদের কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই। সো নিঃসংকোচে আসুন, এসে একবার সাইট ভিজিট করে যান। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছোটো মোটো অনুষ্ঠান করতে পারবেন। ওপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। ছাদে দেখতে পাচ্ছেন দুখানা জলের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। বিল্ডার কিন্তু রেডি টু মুভ করেই ফ্ল্যাটগুলো বিক্রি করেন। আর দেখুন ছাদে গার্ডেনিংয়ের জন্য কিন্তু এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আপনারা যদি ছাদে গার্ডেনিং করতে চান এখানে কিন্তু অনায়াসে আপনারা করতে পারবেন, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। অলরাইট, সো আপনাদেরকে 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।